বিভিন্ন ধরনের সবার আগে খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল বাটনে প্রেস করে রাখুন। যখনই আমরা ভিডিওগুলি আপলোড করব আপনারা সবার আগে দেখতে পাবেন। উনি প্রতিবাদের ঝড় উঠাইছিলেন। এটি ইমানের দাবি, এটি মুসলমানদের দাবি। যেরকম সুবহানাল্লাহ, এটি ভালো কাজ করেছে। সেই প্রতিবাদ করার প্রেক্ষিতে ভারতের একজন এমএল শওকত আলী মোল্লা, উনি ভারতের পীরজাদা মুজাদ্দেদে জামানের উপরে হামলা করেছে। উনি একটা রোগীকে দেখতে গিয়েছিলেন, একজন পীর সাহেব মানুষ, একজন মুজাদ্দেদে জামানের সন্তান। উনি একজন ভালো কাজ করেছে এবং ইমানের দাবিতে প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের কারণে তিনি যে রোগী দেখতে গিয়েছে তার উপরে হামলা করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে। আপনারা বলবেন যে হুজুর এটি তো ভারতের ব্যাপার, বাংলাদেশে নিয়ে আসলেন কেন? আমি বলবো, এক মুসলমানের গায়ে আঘাত হলে পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজায় লাগবে। এক মসজিদ ভাঙলে পৃথিবীর সমস্ত মানুষের মসজিদ, যারা মসজিদকে ভালোবাসে তাদের কলিজায় লাগবে। এক পীরজাদাকে মারলে পৃথিবীর যত পীরজাদা আছে সকলের কলিজায় লাগবে। এক মুমিনকে মারলে, এক মুমিনকে আঘাত করলে পৃথিবীর সমস্ত মুমিনদের কলিজায় আঘাত লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এটি ইমানের পরিচয়, এটি মুমিনের পরিচয়। যদি না লাগে বুঝতে হবে আপনার ইমান শক্ত নয়, পাকাপোক্ত নয়। আমরা আজকে দাবি জানাচ্ছি, আজকে আমরা বাংলাদেশের এই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে এই রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলার কারণে যদি তাকে হামলা করা হয়, আমরা প্রত্যেকটা বাংলার মুসলমান তার পক্ষ নিয়ে কথা বলছি। যে আমরা বলতে চাই, ভারতে শুধু হিন্দু বসবাস করে না, ভারতে মুসলমানও বসবাস করে। এর সঠিক বিচার আদায় করতে হবে। সঠিক বিচার আমরা ভারতের সরকারের কাছে দাবি করছি। আল্লাহ তাআলা আব্বাস সিদ্দিকীকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ তাকে রহমত নাজিল করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই দিনের কথা বলুক তার পক্ষ নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলেছিলেন, সাহাবায়ে কেরাম দিনের কথা বলেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছিলেন। ভালো মৃত্যু পাবার